250 ইউরোর সমান বোনাসটা পাবো। ইটালিতে এখন বাংলাদেশের গ্যান্ডুরিও পাওয়া যায়। আমাদের ছোট বাবু আজকে ইফতারি বানাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে একটি ব্লগ শেয়ার করছি, আর মনে হয় না রোজার মধ্যে আর তেমন একটা ব্লগ শেয়ার করা হবে। যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। বাবুর পাপা হচ্ছে ঘর ক্লিন করছে, আর আমি এখানে যে থাল বাসন যা আছে এগুলো ক্লিন করছি। দুজনে ভাগ করে নিয়েছি কাজ। আর একটা কথা কি, ঘর, তারপর এই বেসিং টেসিং, রান্না ঘর, এগুলো ক্লিন থাকলে অটোমেটিক না মনের ভিতর একটা প্রশান্তি কাজ করে। আর এগুলো যদি এলোমেলো থাকে, আপনি যতই সুস্থ থাকেন বা যাই থাকেন, অটোমেটিক না মনের ভিতরে খারাপ লাগবে। জানি না আমি কার কাছে কেমন, এক একজনের সংসার এক এক রকম, এক একজনের মন মানসিকতা এক এক রকম। তবে আমার কাছে মনে হয় ক্লিন থাকলে মানে অটোমেটিক একটা শান্তি পাওয়া যায়, প্রশান্তি। কারণ ঘরটা হচ্ছে মানুষের শান্তির একটা জায়গা। সেটা এলোমেলো থাকুক সমস্যা নেই, যেহেতু বাচ্চার ঘর এলোমেলো থাকবেই, কিন্তু ক্লিন থাকাটা খুব বেশি জরুরি আমার কাছে মনে হয়। এই তো যাই হোক, আমরা দুজন হচ্ছে ভাগ করে নিয়েছি। সে আজকে হচ্ছে এগুলো ক্লিন করছে, আর আমি বলেছি ক্লিন হয়ে গেলে আমি আজকে হচ্ছে রান্না করব। তো অনেকদিন হচ্ছে আপনাদের সাথে কোনো রেসিপিও শেয়ার করি না। আজকে ভালো আপনাদের সাথে চিকেন বিরিয়ানি একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি পরিমাণটা বলছি না, কারণ আমি শুধু প্রসেসিংটা বলছি, কিভাবে রান্না করেছিলাম একদম সহজ উপায়। এখানে চিকেন নিয়েছি ধুয়ে, এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, আরও দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর হচ্ছে টক দই, আর হচ্ছে বিরিয়ানির যে রেডিমেড যে মশলা আছে রাঁধুনিরটাই আমি আজকে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চিকেনের সাথে আমি মেখে নিলাম। মেখে নিয়ে আমি প্রায় আধা ঘন্টার বেশি সময় হচ্ছে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন পোলাও চালটাকে ধুয়ে নিব। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এখানে হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল, আর এখানে হচ্ছে চাষি ভাই চিনি গুঁড়া চাল। এই চাষিরও কি দুইটা, মানে এটাও কি ডুপ্লিকেট বের হয়ে গিয়েছে জানি না, তবে এখানেও দেখছি এখন এরকম ডুপ্লিকেট মানে বের হচ্ছে। দুইটাই কি একই কোম্পানি নাকি আমি আসলেই জানি না। যদি জানেন আপনারা কমেন্ট করতে পারেন। যেমন এখন দেখতেছি যে আলিবাবার থেকে এখন আপন বাবারও মানে ব্র্যান্ডের, মানে খুব কাছাকাছি। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, এরকম অনেক ধরনের বের হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি চাল নিয়ে নিলাম। চালটাকে এখন ধুয়ে খুব ভালো করে তারপর হচ্ছে আমি একটু মানে পানিটা ঝরার জন্য রেখে দিচ্ছি। এই তো এভাবে করে রেখে দিলাম। এখন আমি চলে আসলাম মেইন রান্নার প্রসেসিংয়ে। প্রথমে হচ্ছে চুলায় তেল দিয়ে দিলাম, এলাচ, তারপর তেজপাতা, দারুচিনি, আর হচ্ছে আমার সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একদমই বেরেস্তা করবো না, লাল লাল অবস্থায় যখন চলে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি যে আগেই মাংসটা প্রসেসিং করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বখরা 3টা, এটা না দিলেও চলে। আর খুব অল্প পরিমাণে এখানে লিকুইড মিল্ক দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব। এই তো মাঝে মাঝে আবার হচ্ছে নেড়ে দিয়েছি। আর যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, এখানে আমি 3টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে কাঁচামরিচ দেওয়ারই দরকার নেই। এই তো একটু পরপর হচ্ছে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে না লেগে যায়। আর এখানে কিন্তু আমি পানি দিইনি, চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই তো চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনগুলো সব উঠিয়ে নিয়েছি, আর এখানে যে পরিমাণ ঝোলটা ছিল সেটার মধ্যে আমি সেই পোলাও চালটা দিয়ে দিলাম, যেটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ পরিমাণ এখানে ঘি, আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি লবণ। তো এই ঝোলটার মধ্যেই এই চালটাকে একটু ভেজে নিব। যখন ঘ্রাণ বের হবে আর একটা চাল ভাজার সুন্দর একটা সাউন্ড বের হবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন পানি, আরও 1 টেবিল চামচ ঘি, আর একটু পরিমাণে হচ্ছে আমি লিকুইড মিল্ক, আর হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, ওইটাকে আমি ভুলে চিনি বলেছি। যাই হোক, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে, এই যে চালটা প্রায় 80% হয়ে এসেছে এই পর্যায়ে, বা একটু ঝোল ঝোল আসে এই পর্যায়ে আমি সেই রান্না করা চিকেনটাও দিয়ে দিয়েছি। এতে করে চিকেনের ঘ্রাণটা পোলাওর মধ্যে খুব ভালো করে যাবে। এই তো
এখন হচ্ছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। আর এরই মাঝখানে কিন্তু আমার চিকেন বিরিয়ানি রান্না করা শেষ। এটা আমি ইফতারের শেষে মানে রাতের খাবারের ডিনারের জন্য রান্না করেছি, তখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। এখন আমরা একটা বোনাস পেয়েছি, সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। এখানে আমার আর আপনাদের ভাইয়ার নাম লেখা রিগালতি দাস মেঘলা। যদিও এটা আমি পাইনি, এটা হচ্ছে আপনাদের ভাইয়া প্রতি বছরই পেয়ে থাকে। তো সে যেহেতু মেটাল কোম্পানিতে বা মেটাল মেকানিকের কাজ করে, এবছর সরকার করেছে যে যারা যারা মেটালের সাইডে আছে সেক্টরে তাদেরকে 2টো করে বোনাস দেয়। তো আগে সবসময় 200 ইউরো করে পেত, আর এবার হচ্ছে 250 ইউরো মানে 500 ইউরো করে দিবে বছরে। তো সেটাই অলরেডি পেয়েছে। এটা কিন্তু কোনো টাকা না, বাট টাকার মতন কাজ করে, আবার সব জায়গায় কিন্তু কাজ করে না। হ্যাঁ, মানে আপনি এটা নিয়ে হচ্ছে বাজার করতে পারবেন, কিন্তু আবার অনেক মার্কেটে ফেরত পাবেন না, মানে ওরা আপনাকে টাকা ফেরত দেবে না। হয় এই পুরো 25 ইউরোর কেনাকাটা করবেন, এর থেকে বেশি কেনাকাটা করবেন, কিন্তু আপনি যদি এক্সট্রা ভাঙতি বা বাকি টাকা পান সেটা আপনাকে ফেরত দেবে না। এই যে তো এখানে হচ্ছে 250 ইউরো আছে। এটা টাকা না, বাট টাকার মতনই কাজ করে। এটা অবশ্য দিয়ে থাকে হচ্ছে গাড়ির তেল ভরার জন্য বিশেষ করে, আর বাজার টাজার করার জন্য এই বোনাসটা দিয়ে থাকে। বর্তমানে রেটটা দেখলাম বাংলাদেশে হচ্ছে 1 ইউরো সমান 143 টাকা মেবি সামথিং। তো এখানে হচ্ছে যেহেতু 250 ইউরো আছে, তো প্রায় 36,000 টাকার মতন আছে। বাট এটা টাকা না, টাকার মতনই কাজ করে। তবে আবার সব মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন না। এই যে এখান থেকে তো বলে দিচ্ছে ওরা যে এই জায়গা থেকে হচ্ছে এই মানে এই বনিটা, এটাকে বনি বলে, এটা ইউজ করা যাবে। আবার এটা আবার ডেট ওভারও হয়ে যায়, এটার আবার ডেটও আছে, ডেট ওভারও হয়ে যায়। তো ডেট ওভার হওয়ার আগে আমরা এটা দিয়ে টুকটাক কেনাকাটা করবো। এটা বিশেষ করে দেওয়া হয় হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য বা তেলের জন্য একটা বোনাস বলে এটাকে। তো এটা কারা কারা পাইছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এটা এখন বর্তমানে বছরে হচ্ছে এটা কিন্তু বর্তমানে বছরে এখন 2বার দেওয়ার, মানে বিশেষ করে যারা মেটাল সেক্টরে জব করে তারা বছরে এখন 2বার পাবে, মানে 500 ইউরো পাবে, 250 ইউরো করে। তো আমরা এখন কেনাকাটা করতে যাব, টুকটাক কেনাকাটা করব, আপনাদের সাথেও শেয়ার করবো যে কী কেনাকাটা করলাম এই বোনাসটা পেয়ে। কোথায় যাচ্ছ? আচ্ছা, বাবুল কেমন আছে? এটা নিয়ে যাবে? কি দেখবো? আকাশে কি দেখবো? ও আচ্ছা, অনেক রোদ, বিমান যাচ্ছে, আকাশটা একদম খন্ড খন্ড হয়ে আছে আজকে। আবার বসন্তের আগমন, এই যে কি সুন্দর ফুল ফুটতেছে, দেখে বোঝা যাচ্ছে যে বসন্ত আসতেছে। বসন্ত তো এসেই গেছে, বাট এখানে ঠান্ডা কিন্তু এখনো কমেনি। হ্যাঁ, এখনো পাহাড়ের ওই সাইডটাতে অনেক বেশি বরফ জমে আছে, ওই দিকটাতে। আর আঙ্গুর বাগানটা পুরোপুরি একদমই শূন্য। হ্যাঁ, আবার সামার আসলে পুরো আঙ্গুর বাগানটা একদম ভরে যাবে গাছে। মানে আমাদের আজকে কিন্তু কোনো প্ল্যান নাই যে কি কিনবো, র্যান্ডম দেখি গিয়ে কি কেনা যায় নাকি। প্ল্যান করে কিছুই হয় না, কখনোই হয় না। দুইটা সব পাশাপাশি, তো আমরা ফার্স্টই হচ্ছে মেঘেরতে যাব না, এটা বেশি ছোট হয়ে যায়। ছিল 95, এখন হয়েছে 85।
এটা দেখতে পারো এগুলো দেখো ঠিক আছে না সুন্দর সফটও আছে। আও, এটা কত? 40-42 টাকা সবসময় 42 ইউরো, 43 ইউরো। এই ব্যাগটাও সুন্দর, এটাও 30 ইউরো। হসপিটালের জুতা হ্যাঁ এত উঁচা, স্লিপার নাই। স্লিপার 17 ইউরো। এটা হচ্ছে 13 ইউরো, সফট ঘরে পরে জুতা। মোজা কত করে? 24 থেকে 25 টাকা। মোজার প্রাইস এত? হ্যাঁ 25 ইউরো। শার্পা খারাপ কি বলে খারাপ না নাকি ওই যে কালাটা হবে মেয়েদের জুতা আছে এক 71 ইউরো, 72 ইউরো আর কি। মানে কিন্তু ওই বনি কাজ করে না, মানে বোনাসের ওই বনির টাকা। তো আমরা এখন চলে আসলাম রিমিক্সে, একটু ঘোরাঘুরি করতেছি। এটা 150 ইউরো। এটা প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পরে 99 ইউরো। এটা হচ্ছে 140 ইউরো। এখান থেকে কেনাকাটা করলে আবার ওই বনি দিয়ে হচ্ছে কেনাকাটা করা যায়। কত করে? 3 টাকা মেলনে 3 ইউরো 48 সেন্ট। বাহ, ইটালিতে এখন বাংলাদেশের গ্যান্ডুরিও পাওয়া যায়। এটা কোন দেশ থেকে আসছে গ্যান্ডুরি? এই দেশে কি বলে এটা রে? কান্নাটা ঝুঁকতে হবে 3 ইউরো করে। এটা কি বলে মারিয়াম বাংলাদেশে? বলো আখ। আখ আপেল ফাপেল আছে হ্যাঁ আছে, লাগবো না। খাবার তোমার লেগে দিতে আমার জন্য আমার হাজবেন্ড কিছুই খাইতে পারে না, কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে। মাশরুম। এটা হচ্ছে কার্নে দি হালাল, হালাল গরুর মাংস, মুরগির মাংস সব। এই যে হালাল মাংসগুলো রাখতেছে। এই সাইডটা মাছের সাইড, এর জন্য এত বেশি ভিড়, সবাই দাঁড়ায় আছে লাইনে মাছ নেওয়ার জন্য। এদিকে কিন্তু মাছের এরকম ছোট ছোট টুকরাও সেল হয়। এই যে এতটুক মাছ, এরকম ছোট ছোট। তারপর এই যে এক টুকরা ফিশ। এই সাইডটাতে হচ্ছে ভাজা পোড়া সেল হয়। এই যে এদিকে ডিম আছে, বাট অনেক ধরনের ডিম, তাই না? কিছু হচ্ছে ফার্মের, কিছু হচ্ছে ন্যাচারাল। না রিয়েল ইউনিকর্ন দেখছো? এই যে এই হচ্ছে রিয়েল ইউনিকর্ন। চুলের কালারটা পর্যন্ত ওনার ইউনিকর্ন। হ্যাঁ উনিও ইউনিকর্ন সাজছে ওই রকম। এই সাইডটা হচ্ছে পুরোটা পাস্তা পিজার সাইড, সসের বিশেষ করে।
মতি বাড়ির এখন পাওয়া যায় না, চলো কেন? বডি পাওয়া যায় না, দাম বাড়ে। হ্যাঁ, ছোটো করে যে কোনো কাউন্টার থেকে হচ্ছে বনি দিয়ে আবার কেনাকাটা করতে পারবেন না আপনি। বনি থেকে কেনাকাটা করার জন্য কাউন্টার আছে, ওই যে লেখা আছে বনি। এই লাইন দিয়ে বনি দিয়ে কেনাকাটা করা যায়, তাই আমরা এখন এই লাইনে সব উঠে বনি দিয়ে কেনাকাটা করব। E 8 centesimi. 10 নম্বর দিছো। বনি দিলাম আমরা 25 ইউরো না? Sono 17,8. Banco ma. আর বাকিটা হচ্ছে আমরা ব্যাংক থেকে দিচ্ছি এখন। এখন যদি আমরা এখানে 50 ইউরো দিতাম, বাকি টাকা ওরা ফেরত দিত না, তাই না? মানে 50 ইউরোর বনি দিলে বাকি টাকা ফেরত দিত না, এই জন্য আমরা 25 ইউরো দিলাম বনিতে, আর বাকিটা হচ্ছে আমরা ব্যাংকে পেমেন্ট করলাম। কেনাকাটা শেষ, বাসায় যাচ্ছি। বিমানটা কিভাবে যাচ্ছে দেখো, একটা যাচ্ছে আর একটা আসছে, দুইটা, একটা এদিকে একটা ওইদিকে। কালো ছোলা, আচ্ছা এই ছোলাটা ইউজ করতে পারেন, কালো ছোলা। আচ্ছা এটা আমি একটু খুলে দেখাইতেছি। এটা ইউজ করলে এত ভালো, মানে এটা সেদ্ধ করাই আছে। এই যে এটা একটু খুলে ধুয়ে নেবেন। আর কালো ছোলা তো, তাই কালো পানি। এটা কিন্তু সেদ্ধ করাই আছে, এই যে সেদ্ধ করা অলরেডি। এটা শুধু এখন আপনারা মানে ভুনা করে নিলেই হবে। এই যে ছোলাগুলো দিয়ে দিব, মানে ছোলা যে সেদ্ধ করার একটা ঝামেলা ছিল ওইটা আর নাই, কারণ এই ছোলাগুলো সেদ্ধ করাই থাকে। কি হয়েছে? ওটা পেস্কা। আমি পেস্কা খাবো। তুমি পেস্কার জুস খাবে? ওকে। আমি তো চাইছিলাম যে ওই যে দুবাই থেকে নিয়ে আসছিলাম না একটা ট্যাং, ওইটা জুস, ওটা খাবে না? ওকে। এটা এটা জুস বানাবে? ওকে। ও এই জুসটা অনেক বেশি পছন্দ করে, তাই না বাবু? আমরা ঘরে 3 জন না, 3 জনের জন্য কতটুকু দিবা বলো? 3 চামচ। 3 চামচ দিলাম। এখন কি দিবা? মুদু। মধু? আমি জানি মৌমাছি থেকে আমরা মধু নিছি। হ্যাঁ না, মধু দাও, মিক্স করো। কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? জুস। ওকে। এই নাও, সাথে চিয়া সিডটা দাও। নাও, কাছে নাও। করো। এখন তুমি কি বানাচ্ছ? বেগুনি। বেগুনি। সব বেগুনি নরম হয়ে গেছে। হ্যাঁ, নাও নাও। দাও, ওখানে দাও। আমাদের ছোট বাবু আজকে ইফতারি বানাচ্ছে। মামা করতে পারছ?
আমি এখানে পেঁয়াজু তৈরি করছি। করো অরেঞ্জ ক্লিন। দেখতেছেন এটা কিন্তু আমি ভাজি না, আমার বউ ভাজছে। ও আমার টুপি আনতে গেছিল বাবা। আসো। বাবাকে টুপি এনে দিয়েছে ইফতারের জন্য, আমাকে হিসাব এনে দিয়েছে, নিচেও হিসাব আনছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ছোটোখাটো ইফতারের আয়োজন। যেহেতু এই প্রবাসে আমাদের ফ্যামিলি মেম্বার এখানে নাই, শুধু আমরাই তো এই যা তৈরি করেছি এটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপরে হচ্ছে রাতের ডিনারে আমরা আমার তৈরি করা সেই চিকেন বিরিয়ানিটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে রেডিমেড যে রাঁধুনির মশলা আছে এটা দিয়ে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে, সহজ লেগেছে। কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই বোনাস বা বনি নিয়ে, সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।